আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই একে কিচেন অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব বরিশাল জেলার বিখ্যাত তালগড়া পিঠা অথবা তালের গড়গড়া পিঠা, অনেকে এটাকে চুষি পিঠাও বলে থাকে। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়। চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব এখানে হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ দুধ। এখন এটাকে ভালোভাবে জাল করে নেব। এখন এটাকে জাল করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চিমটির মতো লবণ। এখানে লবণটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো আমাদের তালের মিশ্রণটা ফুটে উঠলেই এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এই তালের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়োটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো বাকি চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে এই তালের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে। এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। তো চালের গুঁড়াটা তালের মিশ্রণের সাথে ভালোভাবে মেশানো হলে এখন এটাকে ঢেকে চুলার হিট লো হিটে রেখে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। এ সময় চুলার হিট অবশ্যই লো হিটে রাখতে হবে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। আমাদের এই চালের গুঁড়াটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে এটাকে একটু হালকা নরম মনে হলেও এটা যেহেতু চালের গুঁড়ার তৈরি, এটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো এটাকে কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেমন রুটি বানানোর জন্য আমরা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। তো আমাদের ডোটা কিন্তু একেবারেই তৈরি। এখন এটা দিয়ে আমরা পিঠা তৈরি করে নেব। আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প একটু ডো আমরা নিয়ে নেব, আর নিয়ে 2 হাত দিয়ে এটাকে ভালোভাবে এইভাবে করে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই টাইপের। এই ছাঁকনির উপর সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর ওপর এই পিঠাটা আমরা এইভাবে করে দিয়ে হাত দিয়ে এইভাবে করে নেব, তাতেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা গড়গড়া পিঠা। এই তো এইভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা পিঠাই তৈরি করে নেব। তো এখানে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন আমি রাইস কুকারে একটা স্টেইনার বসিয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি একটা নেট। এই নেটের উপর সব পিঠাগুলো আমি দিয়ে দেব। সব পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। 20 মিনিট পরে আমাদের এটা পারফেক্টভাবে স্টিম হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমরা সার্ভ করে নেব। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর কালারটা আরও অনেক বেশি সুন্দর হবে। তো এটা ঠান্ডা হওয়ার পর আমরা সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মজাদার হয়ে থাকে এই গড়গড়া পিঠা বা চুষি পিঠা। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।